যেটা ছবি দেখছি সেটাই শিখছি, হ্যাঁ, কিন্তু আমার নিজের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু আসছে না, নিজের যে সৃজনশীলতা সেটা আসছে না। আজকে অনেকে ভালো করেছে, যেমন একজনের নাম না বললেই নয়, ঝাড়বাড়ির প্রীতি পাল বলে, ওর ছবিটা পারলে সবাই একটু দেখে নেবে। যে রিয়েলিস্টিক যে ছবিগুলো হয় সেটার পার্সপেক্টিভটা কি আছে, দূরের ছবি কত বড় হচ্ছে বা ছোট হচ্ছে, কাছেরটা কত বড় হচ্ছে বা ছোট হচ্ছে, তার যে কালার করার স্টাইল, ডিটেইলিং, পুরো বিষয়গুলো কিন্তু আউটডোরের মাধ্যমেই শেখা সম্ভব, যেটা ঘরে বসে শেখা সম্ভব না। ঘরে বসে কি হচ্ছে, কপি হচ্ছে, আমি ছবি দেখছি বা স্যার যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবে করছি, নিজস্বতা কোনো জিনিস আসছে না। তো এটা স্যার যে কদিন করাচ্ছে বাড়িতে তোমরা আরও করতে পারবে। বাড়িতে কোনো জিনিস হয়তো স্টিল লাইফ হলো, কোনো একটা কাপ বা ভাঙা কোনো জিনিস আছে, সেটাকে দেখে দেখে কাটবে, তাহলে বুঝতে পারবে যে সেই ছবিটার কোন দিকে আলোটা বেশি পড়ছে, কোন দিকে ছায়াটা বেশি পড়ছে। যেমন কালো, কালো বলে কোনো রং হয় না, ঠিক আছে, কালোটা কি, কালোটা অ্যাকচুয়ালি আসলে সেই জায়গাতে আলো নেই, মানে অন্ধকার, ঠিক আছে, মানে আলো ছায়া, যে যত ভালো, যে যত সুন্দর করে আলো ছায়াটা ডিটেইলিং করতে পারবে, দেখাতে পারবে, তার ছবিটা তত থ্রিডি হবে। ঠিক আছে, এইটাই হলো এই আউটডোর স্কেচের মাধ্যমে শেখা। এবং একটা ডিসেম্বরের দিকে পিকনিকের মতো হয়ে যায়, খুব সুন্দর লাগে না। তো ঠিক আছে, এটুকু বলে আমি শেষ করছি, এবং তোমরা পরবর্তীতে অনেক বড় আর্টিস্ট হবে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই দিদিকে, যে হঠাৎ করে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করলো, বিশেষ করে গৌরব এত সুন্দর করছে। তোমরাও পরবর্তীতে খুব ভালো বড় আর্টিস্ট হবে, নিজে নিজে অনেক জায়গায় সফলতা পাবে, এটুকু বলে শেষ করছি।